এই দেখো পেঁপেগুলো কেটে এই যে কুচিয়ে নিয়েছি, ভালো করে জল দিয়ে বারবার বারবার করে ধুয়েছি। আর এরকম লম্বা লম্বা সরু সরু করে এখন কেটেছি, ভালোই লম্বা লম্বা কেটেছি কিন্তু। এবারে আমি এই দেখো কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি। এবারে আমি এটাকে সিদ্ধ হতে দেব। এই দেখো সিদ্ধ বসিয়ে দিলাম। এবারে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। এই দেখো এবার আমি ঢাকনাটা তুলে নেব। বেশি ভাপ দিলে হবে না, একটু শক্ত শক্ত থাকা লাগবে। দেখো শক্ত শক্ত থাকতে হবে, গলে গেলে হবে না। এবারে দেখো আমি নামিয়ে নিচ্ছি। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমার তেতে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ঘি। ঘি দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো দুটো তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর এলাচ, আর দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। এইগুলো এখন লো ফ্লেমে ভাজবো। একদম আস্তে ধীরে ধীরে ভাজতে হবে। তারপরে এবারে ওই পেঁপে, সিদ্ধ করা পেঁপেটা দিয়ে দেবো। এই দেখো সিদ্ধ করা পেঁপেটা একদম কিন্তু গলে যায়নি, শক্ত শক্ত আছে। এবারে পেঁপেটা দিয়ে দেবো। একদম লো ফ্লেমে করতে হবে। এবারে একটু ঢেকে দিলাম একটুক্ষণের জন্য। এবারে ঢাকনাটা তুলে নিলাম। এবারে দিয়ে দেবো চিনি। আমি এখানে 4 চামচ চিনি দিলাম। চিনিটা যে যেমন খাবে সে তেমন দেবে। এই দেখো চিনি দেওয়ার পর একটু রসালো ভাব হয়েছে। এবার আস্তে আস্তে আমার এই রসালোটা কামাতে হবে। একদম ধিমে আঁচে এই রসটাকে টানাতে হবে। এই দেখো আমার সীতাভোগ বানানো রেডি। এবারে আমি 10 মিনিটের জন্য ঢেকে এবারে রেখে দেব। তারপরে তোমাদের দেখাচ্ছি। এই দেখো পেঁপের রেসিপি আমার রেডি। কী বানিয়েছি? সীতাভোগ বানিয়েছি। সীতাভোগটা একটু হালকা লাল লাল দেখাচ্ছে। কেন লাল লাল দেখাচ্ছে জানো? এই দেখো আমার পেঁপেটাই লাল। পেঁপেটা কিনে এনেছে কিন্তু একটু লাল, ওই জন্য একটু হালকা লাল হয়েছে। পেঁপে দিয়েও যে এত সুন্দর একটা জিনিস হয় এটা কিন্তু কমই জানা আছে।
পেঁপে দিয়ে পেঁপের তরকারি খাই, পেঁপের চাটনি খাই, পেঁপে দিয়ে যে এত সুন্দর সীতাভোগ হয়, দেখো কত সুন্দর হয়েছে। তোমরা একদিন বানিও এরকম মিষ্টি। আমার এই মিষ্টি রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।